এই ভিডিওতে তোমাদের দেখাবো সবচেয়ে বড় সাইজের কটরি কিভাবে কাটিং করতে হয়। এটা ছিল 47 সাইজের কটরি, আর ব্যাক সাইডটা তার কেটে রেখেছিলাম। আর যেমন আছে তেমন এই কাপড়ের উপরে বসিয়ে আমি পুট আর্মহোল সবের চক দিয়ে একটা ড্রয়িংটা করে নিচ্ছি। প্রথমে যেমন আছে তেমনভাবে করে নিচ্ছি। পুটটা ছিল 6.75 আর আর্মহোলটা ছিল 6.5 ইঞ্চিতে। এবারে দেখো ভাঁজ লাইন থেকে সেই সাইডের দিকে 2 ইঞ্চির মতো আমি বাড়তি কাপড় রেখে দিচ্ছি। ডাইরেক্ট আমি কাপড়ে কাটছি, তাই 2 ইঞ্চি করে এই পাশে বাড়তি আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর স্টের একটা দাগটা নিয়ে নিচ্ছি। তারপরেও কিন্তু দেখো হাফ ইঞ্চির মতো কাপড়টা বেশি আছে, এটা আমার প্রয়োজন হবে, তাই এটা রাখা আছে। তোমরা দেখতে থাকো কোথায় লাগবে। এবারে পুটের মাপটা আমি যেহেতু বড় সাইজে 3 ইঞ্চিতে রাখছি। নেকের যে নেকের চাওড়াটা আমি 3 ইঞ্চিতে রাখছি। রাখার পর দেখো নেকের ডিপটা আমি 7 ইঞ্চিতে নিয়ে একটা বক্স বানিয়ে নিচ্ছি। এইভাবে একটা বক্স বানিয়ে নিচ্ছি লম্বা করে, দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে রাউন্ডটা শেপ দেওয়ার পর দেখো রাউন্ডটা আমি কত দূর অবধি রাখবো, এই যে দাগের এই পাশে 1 ইঞ্চির মতো বাড়তি রেখে আমি রাখছি। রাখার পর এবারে শোল্ডার থেকে নিচে মানে 12 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি। এটা হচ্ছে এপেক্স পয়েন্ট। আমার 10 ইঞ্চি ছিল, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা, মানে 12 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। দিয়ে একটা স্ট্রেট দাগ টেনে নিচ্ছি। এরপর আমি এখানে কটরির মাপটা করার জন্য কি করতে হবে, আমাকে ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। মানে এখানে হচ্ছে 4.7 দাগ দিয়েছি, আবার একবার 4.7 দাগ দিচ্ছি, আর 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবারে পুরোটা টোটাল যা হয়েছে সেটাকে এভাবে ভাগ করব। সেটাকে ভাগ করে যেখানে হবে সেখানে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। এখানে পয়েন্টটা দিয়ে দিয়েছি। এবারে দেখো পয়েন্টটা ভালো করে দিয়ে এবারে দেখো এই পাশ থেকে আমি 1.5 ইঞ্চি উপরে একটা দাগ টেনে নিচ্ছি। 1.5 ইঞ্চি, এটা ছিল 1.5 ইঞ্চি, আবার ওই সাইডেও ছিল, এটাও 1.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি। নিয়ে এবারে এইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দাগটা মিলিয়ে দিচ্ছি, আবার ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টে দাগটা মিলিয়ে দিচ্ছি। এবারে উপর থেকে শোল্ডার থেকে আমি 5.5 আমি এখানে 6 দিচ্ছি দাগটা দিয়ে, এখানে কটরির শেপটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফার্স্ট কটরিটা রেডি হয়ে গেল। প্রথম যে কটরিটা হয় সেটা রেডি হলো। এবারে আমি দ্বিতীয় কটরিটা, তার আগে আমি দেখে নিচ্ছি এই যে কটরিটা করা আছে, যেহেতু এখানে ফুল বাস্ট খুব হ্যাভি সাইজ, তার জন্য দেখো এই সাইডের দিকে আমি হাফ ইঞ্চি আরও একটু বাড়িয়ে নিচ্ছি। হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়ে এইভাবে দিচ্ছে আমি, তার জন্য এটা এক্সট্রা একটু কাপড়টা বেশি রেখেছি। এবারে দেখো নিচে থেকে এইবারে দ্বিতীয় কটরিটা করার জন্য আমি 4.5 একটা দাগ দিয়ে এখানে একটা বক্স বানিয়ে নিচ্ছি। এটা আমার দ্বিতীয় কটরিটা হবে। দিয়ে একটা বক্স করে নিয়েছি। এবার এই সাইড থেকে আমি নিয়ে নিচ্ছি, এখানে হাফ ইঞ্চি, আর এই সাইড থেকে আমি নিয়ে নিচ্ছি উপরে যা নিয়েছিলাম 1.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে। দিয়ে এবারে এই পয়েন্টের সাথে ওই পয়েন্ট যোগ করে নিচ্ছি, মিডিল পয়েন্টের সাথে ধারের পয়েন্ট যোগ করে নিলাম। এবারে এই হাফ ইঞ্চি যে পয়েন্টটা নিয়েছি সেখান থেকে এইভাবে যোগ করে নিয়েছি। নেওয়ার পর দেখো এই যে উপরের দিকটাও আমি হাফ ইঞ্চি বাড়তি রেখেছিলাম, এখানেও কিন্তু আমি হাফ ইঞ্চি বাড়তি রেখে দিচ্ছি। রাখার পর এটা হাফ করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে 1 ইঞ্চির মতো উপরে ছিল, তুলে একটা শেপ দিয়ে দিচ্ছি। আমার দ্বিতীয় কটরিটাও রেডি হয়ে গেছে। এবারে একটু একটু করে শেপ দিয়ে এটা রাউন্ড করে নিচ্ছি। নেওয়ার পর এবারে তৃতীয় কটরিটা করার জন্য কী করব, দেখো এই যে নিচের যে দ্বিতীয় নম্বরের কটরিটাকে এটাকে এখান থেকে এখানে হাফ করব। হাফ করে উপর দিকে 1 ইঞ্চি আরও তুলে দিচ্ছি। তুলে দিলে একটু তিরছা করে এইভাবে টেনে নিচ্ছি। এটা আমার তৃতীয় কটরিটাও রেডি হয়ে গেছে। এবারে চতুর্থ কটরিটা করার জন্য কী করতে হবে, ব্যাক সাইডের যে কোমরের মাপটা আছে এভাবে তিরছা করে দাগটা টানা আছে। এবার ব্যাক সাইডের যে কাপড়টা আছে সেটাকে নিচ্ছি। নেওয়ার পর দেখো এইভাবে রেখে দিয়ে মাপটা নিয়ে নিচ্ছি।
দিয়ে এবারে পুরো ড্রাফটিংটা করা হয়ে গেলো। এবারে আমি কাটিংটা করে নিচ্ছি। প্রথমে আমি ৪র্থ নম্বরটা কেটে নিচ্ছি, তারপরে আমি এইভাবে পুরো প্রথম, দ্বিতীয়, তৃতীয় নম্বরের পুরো পার্টটা কটরি কেটে নিচ্ছি। কেটে নিলে আমাদের রেডি হয়ে যাবে, পুরো কাটিংটা করা কমপ্লিট হয়ে যাবে। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। টাটা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।